নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন লীলা মজুমদারের ছোট গল্প গুপের বাহাদুরি। শুরু করছি আজকের গল্প। আমার মামাতো ভাই গুপে বলল, জানিস, একবার শুধু আমার জন্য আমাদের বাড়ির 10,000 টাকার গয়না চোরের হাত থেকে বেঁচে গেছিল। শুনে আমরা হেসে কুটোপাটি, কারণ গুপে কুকুরকে ভয় করে, গরুকে ভয় করে, ভূতকে ভয় করে, চোরকে ভয় করে, মাতালকেও ভয় করে। গুপে রেগে বলল, কি, তোদের বিশ্বাস হলো না বুঝি? তবে শোন। গত বছর শীতের ছুটিতে আমার মামার বাড়ি গেছি। বড় মামিমার মেয়ের বিয়ে। সে সব তোরা ভাবতেই পারিস না। 7 দিন আগে থাকতে রসুন চৌকি বসেছে, বড় বড় কানাত ফেলা হয়েছে, ভিয়েন বসেছে। বিয়ের আর মিষ্টির গন্ধে রাজ্যের কুকুর এসে জুটেছে। আত্মীয় স্বজনও যে সেখানে ছিল, ছেলে পুলে শুদ্ধু এসে সব জমা হয়েছে। মেজদার আবার সবে টেস্ট পরীক্ষার ফল বেরিয়েছে। অঙ্কে বিশেষ সুবিধা করতে পারেনি, তাই নিয়ে ওর মধ্যে বকাবকি, রাগারাগি, চিলেকোঠায় গিয়ে পড়ার ব্যবস্থা। বুঝতেই তো পারছিস, আমার মামার বাড়ির ওরা ভীষণ বড় লোক। খাওয়ার যা ব্যবস্থা! দুধের গঙ্গা বয়ে যাচ্ছে, রুই মাছের পাহাড় জমে যাচ্ছে, আমরা খেয়ে কুল পাচ্ছি না। এমনই সময় মেজো মামা এসে দরজার কাছে দাঁড়িয়ে বললেন, বৌদি, গয়নাগাটি সব তোমরা একটু আগলে রেখো, কিন্তু এ অঞ্চলে ভীষণ চুরি হচ্ছে। যেখান থেকে যত মাসি খুঁড়ি এসেছিলেন, সকলের হাতে এই মোটা মোটা তাগা, গলায় ভারী ভারী বিছে হার, আর বাক্স বোঝাই রং বেরঙের পাথর বসানো সব চুড়ি, বালা, কানের ঝুমকো। সবার তো মুখ পাংশা পানা হয়ে গেল। যে যার বাক্সে আরেকটা করে তালা লাগালো। রাত্রে খাওয়া দাওয়ার পর পেটে হাত বুলোতে বুলোতে মেজো মামার শালা বঙ্কু দাদা বেশ আসর জমিয়ে বসে রাজ্যের চোরের গল্প বলতে আরম্ভ করল। শুনে সকলের বুক ঢিপ ঢিপ করছিল। বড় মামা বললেন, তা বাপু মন্দ বলিসনি। আজকাল ভালো মানুষের চেয়ে ছোড়চাচোরের সংখ্যা ঢের বেশি। এমনকি ওরা এখন পরস্পরের কাছ থেকে চুরি করতে বাধ্য হচ্ছে। তো আর বলিস কেন? আমরা তো হাঁ, সে আবার কি? বড় মামা হেসে বললেন, তাও জানিস না? এই তো গেল বছর আমাদের রেলের অফিসে ছোট সাহেবের করেছে কি সব রেজিস্ট্রারি চিঠি ফিটি থেকে মেলা টাকা সরিয়েছে। এখন রাখে কোথায়? ওদিকে আবার তাই নিয়ে খোঁজ খবর ধরপাকড় চলছে। ব্যাংকেও রাখা যায় না জানাজানির ভয়, আবার ঘরেও রাখা যায় না ধরা পড়বার ভয়, চোরের ভয়। শেষটা করল কি, টাকাগুলোকে একটা ছোট্ট প্যাকিং কেসে ভরে ম্যাক্রোসিগঞ্জে মেম সাহেবের কাছে পার্সেল করে দিল। উপরে লিখে দিল, সাধারণ লোহার পেরেক। যখন যেখানে পৌঁছলো তখন মেম সাহেব খুলে দেখে, ও মা, কি সর্বনাশ! সত্যি সত্যি পেরেক ভর্তি, যে টাকা কড়ি হাওয়া। কি ফ্যাসাদ বলো দেখিনি! না পারে পুলিশে খবর দিতে, না পারে কাগজে ছাপাতে। বঙ্কুদাকে আমরা দু চোখে দেখতে পারি না। সারাক্ষণ শুধু চাল মারে, যেন কোথাকার খাজা খা এলেন। এদিকে ট্যাঁক তো ঘরের মাঠ। কোথায় কোনো ফিকিরে কার কাছ থেকে কি হাতানো যায়, সর্বদা তাই তালেই আছে। আর আমাদের পেছনে সারাক্ষণ লাগবে। বড় মামা একটা গোটা গল্প বলে দেবেন, সে ওর সইবে কেন?
এমনই বলে বসল। ও আর এমন কি, কথায় বলে পুকুর চুরি। তা আমাদের ওতর পাড়ার কাছে পুকুর চুরি ঠিক না হলেও গোটা একটা বাড়ি যে চুরি হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই। বুঝলেন বরদা, ওতর পাড়ার ব্যাপারই আলাদা। এই যুদ্ধের সময় একেবারে গঙ্গার ধারে বাঁশবনের জমিদারের 3 পুরুষের পুরনো বাড়িটা 10 বছর খালি থাকবার পর ভাড়া হয়ে গেল। চমৎকার লোক গোপেনবাবু, ব্যবসা করে মেলা টাকা করেছেন। বাগবাজারে জমিদার বাবুর সঙ্গে কথাবার্তা বলে 3 বছরের জন্য বাড়ি ভাড়া নিয়েছেন। দেখতে দেখতে রংটং করে জঙ্গল সাফ করিয়ে তার ভোল বদলে দিলেন। লোকটিও ভারী অমায়িক। দেখতে দেখতে পাড়ার একটা মাতব্বর হয়ে উঠলেন। স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট, দুর্গাপুজোর কমিটির পাণ্ডা। কথায় কথায় 5 টাকা চাঁদা ফেলে দেন, 10 টাকার সন্দেশ রসগোল্লা খাইয়ে দেন। গিন্নিও খাসা লোক, সকলের মুখে তাদের প্রশংসা ধরে না। গুপে এই অবধি বলতেই আমরা বললাম, আরে তুই কি করে গয়না বাঁচালি তাই বল না। রাগে গড়গড় করতে করতে গুপে বলল, আরে গোড়া থেকেই শোনো না, বুঝলি। তারপর বঙ্কুদা বলতে লাগলো, মাসকাবারের গোপনবাবু নিজে গিয়ে বাগবাজারে ভাড়া দিয়ে আসেন, সেখানেও তার ভারী খাতির। শেষে একদিন পাড়ার ক্লাবে বললেন, বাড়িটা কিনেই ফেললাম হে, একেবারে শের দরে ইট কাঠ বেচে নতুন করে বাড়ি ফাঁদব, কি বলেন? সবাই মহা খুশি। দেখতে দেখতে কন্ট্রাক্টরের সঙ্গে কথাবার্তা হয়ে গেল। 10,000 টাকা দিয়ে গোপেনবাবু পুরো বাড়ি বেচে দিলেন। চমৎকার সব পুরনো কাঠের কড়ি বর্গা, দরজা জানালা সস্তাই হলো। কন্ট্রাক্টর পাড়ারই লোক, তার সঙ্গে বন্দোবস্ত হলো 2 মাসের মধ্যে বাড়ি লোহা লক্কর ইট কাঠ ভেঙে সরিয়ে পরিষ্কার করে দিতে হবে। ইতিমধ্যে উনি নিজে গিন্নিকে নিয়ে বদ্রীনাথে হাওয়া বদলাতে যাবেন। ফিরে এসে যা লেখাপড়া দরকার সব হবে। 10,000 টাকা নিয়ে গোপেনবাবুরা বদ্রীনাথ গেলেন। ইতিমধ্যে কন্ট্রাক্টর বাড়ি চেঁচে পুচে নিয়ে গেল। এমনই সময় একদিন স্বয়ং জমিদার বাবু হন্ততন্ত হয়ে এসে হাজির। কি সর্বনাশ, বাড়ি কোথায় গেল, আর বাড়ি কোত্থেকে আসবে? গোপেনবাবু একেবারে নিখোঁজ। বঙ্কুদা গল্প শেষ করে এক টিপ নস্যি নিল। এমন সময় মামাদের সরকার মশাই বড় একটা লাল শালুর পুঁটলি এনে বড় মামার কোলে ফেলে দিয়ে বললেন, ধরুন, সিন্ধুকে তুলুন, এর মধ্যে 10,000 টাকার গহনা আছে। বড় মামা ব্যস্ত হয়ে বললেন, ও মা, এই তো, এই গুপে, যা তো বাবা, এই পুঁটলিটা তোর বড় মামিমাকে দিয়ে আয়, এখুনি সিন্ধুকে তুলে ফেলুক। গেলাম ছুটে। বড় মামিমা ছোট খুকিকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই অর্ধেক ঘুমোচ্ছেন। সিন্ধুকের চাবি আমাকে দিয়ে বললেন, তুমি তো বাবা সিন্ধুক খুলতে জানো, তুলেই রাখো না লক্ষ্মী সোনা। পরের দিন সকালে মহা হইচই। এই এত বড় লোহার সিন্ধুক রাতারাতি তাকে কে খুলে ফেলেছে? দরজা হাঁ হয়ে রয়েছে, ভেতরে খালি। কান্নাকাটি রাগারাগি লেগে গেল। বড় মামা পুলিশে খবর দিতে যাবেন বলে চটি পায়ে দিচ্ছেন। বঙ্কুদা, ছোট মামা সবাই চেঁচামেচি করছেন। এমনই সময় আমি গুটি গুটি গিয়ে বড় মামার হাতে লাল শালুর পুঁটলি ও সিন্ধুকের চাবি গাছি দিলাম। এ কোথায় পেলি? ওটাকে আমার লেপের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কি না? বড় মামিমা দরজার কাছ থেকে বললেন। সে কি রে, সিন্ধুকে তুলে রাখিসনি নাকি? আমি কিছু বলবার আগেই বড় খুকিটা এমনই পাজি বলে উঠল, হ্যাঁ,
ও একা একা গিয়ে সিন্ধুকে তুলল আর কি, ভূতের ভয় নেই। বড় মামা টামা সবাই হো হো করে হাসতে লাগলেন। শুধু বঙ্কুদা চাপা গলায় বলল, ইডিয়েট, কোনো কিছুর জন্য যদি নির্ভয় করা যায়। স্টুপিড কোথাকার। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।